বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উলিপুরবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলিপুর উপজেলা শাখার সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং আদাব। আমি গভীরভাবে লক্ষ্য করছি যে কিছুদিন থেকে আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যাচার করার জন্য আদার জল খেয়ে উঠে পড়ে লেগেছে। তারা কিছুদিন থেকে ফেক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে এবং সবসময় মিথ্যাচার করছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মিথ্যাচার করে গুজব ছড়ানো এটার জন্য আমাদের দেশে এটি কালচারে পরিণত হয়েছে। সমাজের কিছু নোংরা রুচির মানুষ তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, সেখানে আমার মতো একজন নগণ্য মানুষকে নিয়ে তারা এরকম মিথ্যাচার করবে এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিবে, এটি স্বাভাবিক। আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার লক্ষ্যে ছদ্মনাম ব্যবহার করে একটি মহল দুদকে অভিযোগ করেন, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। এই অভিযোগকারীকে আমি যোগাযোগ করার চেষ্টা করলে তিনি অভিযোগপত্রে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ফোন করি। সেই মোবাইল নাম্বারে ফোন করলে একজন মহিলা সেই ফোনটি রিসিভ করে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে আমি এই অভিযোগের বিষয়ে কিছুই জানি না। আপনি আমাকে ফোন দিয়েছেন, এই অভিযোগপত্রে যে ফোন নাম্বারটি দেওয়া হয়েছে প্লিজ আমার নাম্বারটি বাদ দিয়ে দিবেন। আমার বিরুদ্ধে যে কোনো অভিযোগের বিষয়ে আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেন তাদের সৎ সাহস নেই বলে তারা ছদ্মনাম এবং অপরের মোবাইল নাম্বার দিয়ে এই কাজগুলি করছেন। দলের দুঃসময়ে আমি এই উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দলের শৃঙ্খলা এবং দলীয় নির্দেশনা মেনে দলের নেতৃত্ব দিয়ে এসেছি। আমি এটা গর্ব করে বলতে পারি যে এই দীর্ঘ সময়ে আমার নেতৃত্বে কোনো কর্মী কোনোদিন ক্ষতিগ্রস্ত হয়নি এবং আমি চেষ্টা করেছি শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সঙ্গে এই দল পরিচালনা করতে। দলের নেতাকর্মীদের কোনোদিন কোনো কারণে আমার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করিনি। আমি কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। যারা আজকে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আজকে দীর্ঘদিন ধরে এর পতাকার তলে রয়েছে। অনেক প্রলোভন দেখেছেন, অনেক সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন, আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, আমাকে দল পরিবর্তন করার চেষ্টা করেছেন। বিগত দিনে সেটা কেউ পারেনি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামী দিনেও এই সমস্ত কর্মকাণ্ড কেউ করতে পারবেন না। আমি যতদিন বেঁচে থাকব আমি ততদিন আমার শ্রদ্ধেয় নেতা জনাব তাসবিহুল ইসলাম সাহেবের নেতৃত্বের প্রতি আস্থা এবং বিশ্বাস থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকব। আমি উলিপুরের সকল মানুষ এবং আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে এই সমস্ত বিভ্রান্তিতে আপনারা কান দেবেন না এবং এই সমস্ত চক্রান্তের আপনারা বিশ্বাস করবেন না। এরকম মিথ্যাচার চলছে, এটা আগামী দিনেও আবার হতে পারে, এজন্য এগুলো বিশ্বাস করবেন না প্লিজ। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আপনারা আমার প্রতি আস্থা রাখুন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। খোদা হাফিজ। বাংলাদেশ।